কোনো অবস্থাতে আমরা যারা গৌরীয় মতে রয়েছি আমাদের করণীয় হলো বিভিন্ন উপবাস, বিভিন্ন ধরনের বৈষ্ণবীয় তিথিগুলো যেন আমরা শ্রদ্ধাপূর্বক আমরা যেন পালন করি। আমরা যদি বলি সেগুলো তো বৈষ্ণবরাই করবে, আমরা কেন করব মা? শেষের দিনে রক্ষা হবে না যদি এই সমস্ত ব্রত উপবাস আমরা পালন না করি। ওই সমস্ত ব্রত উপবাসের দিন যদি আমরা পঞ্চ রবিশস্য বর্জন না করতে পারি, আমাদের প্রতি গ্রাসে গ্রাসে আমরা অপরাধ ভক্ষণ করি। মা, আগামী মঙ্গলবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। হয়তোবা শ্রদ্ধাহীনতার জন্য আমরা অনেকেই পালন করব না, অনেকেই জানা সত্ত্বেও আমরা মহাপ্রভুকে বুঝতে চাই না। অথচ আমি এমন একজন গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়েছি যিনি বৈষ্ণব, যিনি আমার গৌরকে ভালোবাসে, যিনি আমার নিতাইকে ভালোবাসে, কিন্তু আমার মধ্যে এতটাই জ্ঞানহীনতা যে আমি প্রকৃতপক্ষে আমি বুঝি নাই যে মহাপ্রভুকে, নিতাই চাঁদকে আমি এখনো ভালোভাবে উপলব্ধি করি নাই। আগামী মঙ্গলবার আপনারা সবাই অবগত আছেন, এগুলো করার চেষ্টা করবেন। আগামী মঙ্গলবার হলো গৌর পূর্ণিমা। আপনি কৃষ্ণের জন্মাষ্টমী পালন করেন, অথচ আপনি গৌর পূর্ণিমা কি, গৌর পূর্ণিমার দিন এমনও পরিবার রয়েছে যারা আমিষ আহার গ্রহণ করে। এর মতো পাপ জগৎ সংসারে আর কিছু হতে পারে? কলিযুগের মানুষের উদ্ধারের কথা চিন্তা করে মা, কলিযুগের মানুষ তাদের মুক্তি কি করে হবে সেই কথা চিন্তা করে আমার মহাবিষ্ণুর মিলিত তনু অদ্বৈত প্রভু প্রতিদিন গঙ্গার জলে তুলসী পত্র দিনে তিনি আহ্বান করতেন। কেন, কাকে আহ্বান করতেন? গোলকের হরিকে তিনি আহ্বান করতেন। কারণ আমার মহাবিষ্ণুর এবং মহাশিবের যুগ্ম অবতার অদ্বৈত প্রভু তিনি কলিযুগের মানুষের এহেন দুর্দশা দেখে, এহেন কষ্ট দেখে মানুষের উদ্ধার কি করে হবে? মানুষ ভগবত বিমুখ, মানুষের ভিতরে শ্রদ্ধা নাই, কেবলমাত্র ভোগ বিলাসে মত্ত হয়ে গিয়ে ভগবানকে ভুলে গিয়ে তারা জীবন অতিবাহিত করছে। তাদের এহেন দুঃখ দেখে তিনি চিন্তা করলেন, যদি গোলকের হরি কলিযুগে না আসেন এই মানুষদের উদ্ধার কি করে হবে? এই মানুষরা কি করে কলিযুগের এহেন দশা থেকে তারা মুক্তি পাবে? এই চিন্তা করে তিনি প্রতিদিন মনের মধ্যে এই কামনাকে পোষণ করে তিনি প্রতিদিন গঙ্গার জলে তুলসী পত্র দিয়ে তিনি গোলকের হরিকে আহ্বান করতেন। ওই অদ্বৈত প্রভুর হুঙ্কারে দয়া করো সীতাপতি, অদ্বৈত গোসাই তব কৃপা বলে পাই চৈতন্য নিতাই। ওই অদ্বৈত প্রভুর হুঙ্কারে গোলকের হরি কলিযুগের মধ্যে নবদ্বীপ মাঝে শচীগর্ভ সিন্ধু হতে তিনি পরম প্রেমময় কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুরূপে তিনি আবির্ভূত হয়েছেন। আমাদের মতো অধপতিত জীব যারা আমরা সংসারে মত্ত হয়ে গিয়ে কেবলমাত্র ইন্দ্রিয় তৃপ্তি, কেবলমাত্র চোখের লালসা, কেবলমাত্র জিহ্বার লালসা, কেবলমাত্র হস্তের লালসা, পায়ুর লালসা, ওই সমস্ত লালসায় মত্ত হয়ে গিয়ে আমরা পরম আপন ভগবানকে ভুলে গিয়েছি। ওই আমাদের উদ্ধারের জন্য শচীগর্ভ সিন্ধু হতে গোলকের হরি আসলেন। যে গৌর সেই কৃষ্ণ, ভজনিষ্ঠা করি। গৌর এবং কৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নাই। যেই গৌর সেই কৃষ্ণ, সেই জগন্নাথ, ভজমন ভক্তি বরে এই প্রাণনা, কোনো অন্তর নাই। সেহেতু আপনাদের সকলের রাতের চরণে এই নিবেদন থাকবে। আগামী মঙ্গলবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন, এবং আমার মহাপ্রভু যখন এসেছিলেন তখনও চন্দ্রগ্রহণ ছিল। এই বছরও কিন্তু চন্দ্রগ্রহণ রয়েছে। আমরা সবাই এই দিনটাকে যথাযথভাবে একটু পালন করার চেষ্টা করব। নিবেদন আপনাদের চরণে, অন্ততপক্ষে এই দিনের মধ্যে যেন আমরা আমিষ আহার সবাই বর্জন করি। রাধে, যদি আমরা করি এটা আমাদের বিষয় মা, এর মতো অপরাধ আর কিছু হতে পারে না। আজকে আমাদের এটাই দশা। আমরা বলি ধর্ম অনেক হচ্ছে গো, কিন্তু আমরা অভ্যন্তরীণ ভাবে যদি চিন্তা করি দেখব আমাদের মধ্যে এতটুকু নাই। আপনাদের কথা কি বলবো, আমার কথা বলবো, এতটুকু নাই, যৎকিঞ্চিত নাই। কারণ যিনি আমাদের মতো অধপতিত জীবদের কৃপা করার জন্য তিনি এসেছেন এই কলিযুগের বাগ্যা আকাশে, যিনি অবতীর্ণ হয়েছেন। আমি গৌরকে চিনি না, আমি গৌরকে চিনি না, শ্রদ্ধা নাই। আমি করতে চাই মা বলে তোরও করার প্রয়োজন না। অনেক মা বলে না, এমন বলে একাদশী করতে চাই, আরে বড় হোক করা যাবে। একাদশী আমরা করতে চাই বলে আজকে করার প্রয়োজন নাই। হয় না এমন অনেক সময়? তোমাকে
দায়বদ্ধতা থাকতে হবে। যখন আমার মৃত্যু হবে, এই যে কাঠগড়ায় দাঁড়াবো, সেদিন কিন্তু আমাকে সমস্ত প্রশ্নের সম্মুখীন হতে হবে। তোমাকে একটা সন্তান দিয়েছিলাম আমানত হিসাবে, তুমি তোমার দায়িত্ব কতটুক পালন করেছো, তুমি তাকে কৃষ্ণ ভক্তির শিক্ষা কতটুক দিয়েছো। এজন্য কি ভাগবত বলে, সেই স্বামী স্বামী নয়, সেই পিতা পিতা নয়, সেই মাতা মাতা নয়, সেই বন্ধু বন্ধু নয়, যে বন্ধু, যে পিতা, যে মাতা, যে স্ত্রী তার সন্তানকে, তার স্বামীকে, তার বন্ধুকে কৃষ্ণ ভক্তির শিক্ষা দিতে পারে না, ভাগবত ধর্মের শিক্ষা দিতে পারে না, সে কখনো স্বামী হতে পারে না, সে কখনো বন্ধু হতে পারে না, সে কখনো মা হতে পারে না, সে কখনো বাবা হতে পারে না। বর্তমান সময়ে ধর্ম যখন আমরা করতে চাই, প্রথম বাধাটাই আসে আমাদের নিজ পরিবার থেকে। মা বাধা দেয়, বাবা বাধা দেয়, স্ত্রী করতে চাইলে স্বামী বাধা দেয়। কেন বাধা দেয়? কারণ স্ত্রী যখন ধর্মপথে চলে যাবে, স্ত্রী যখন প্রসাদী হয়ে যাবে, স্ত্রী যখন আর ওই সমস্ত কর্মের মধ্যে লিপ্ত থাকবে না, তখন স্বামীর যে বুক লালসা সেটা সে লিপ্ত হতে পারবে না। এই জন্য অধিকাংশ পরিবারের মধ্যে আমরা শুনি, আমরা দেখি যে বাধাটা আসে। এই জন্য সকল গৌর অনুরাগী, নিতাই অনুরাগী ভক্তচরণে নিবেদন, জীবনে ভজন ছাড়া আমার সাথী কেউ নয়। এই জীবনের মধ্যে ভজন বিনে আমার আপনও কেউ নয়। একমাত্র ভজন মানে হলো, যিনি আমার আপন তাকে আমি আপন করে নিব, আর যিনি আমার পর তাকে কখনো আমি আপন করে নিব না। এই জন্য সকল গৌর অনুরাগী, নিতাই অনুরাগী সকল ভক্ত চরণে আমি অধম নিবেদন করে বলবো, আমরা যেন এই মনুষ্য জীবন পেয়েছি, আমরা যেন যে বৈষ্ণবীয় তিথিগুলো রয়েছে সেই তিথিগুলো যেন আমরা শ্রদ্ধাপূর্বক, আমরা যেন মন থেকে সেগুলো যেন আমরা পালন করতে পারি। এই জন্য আপনাদের চরণে একটা নিবেদন থাকবে, আপনারা যারা জেনেছেন এটা অবশ্যই পালন করার চেষ্টা করবেন, আর যারা জানে নাই তাদেরকে আমাদের করণীয় হলো আমরা যেন একটু তাদেরকে আহ্বান জানাই, তাদেরকে যেন আমরা একটু জানিয়ে দিই। এই জন্য সকল গৌর অনুরাগী, নিতাই অনুরাগী সকল ভক্ত চরণে আমি অধম দিন অতিদিন আমি নিবেদন করে বলবো, জীবনে আমাদের ভজন ছাড়া আর কোনো গতি নাই, আর কোনো গতি নাই। আপনি ভজন করলে